আমার আজকের রেসিপি লাবড়ার তরকারি। এইভাবে লাবড়ার তরকারি বানিয়ে আপনারা কিন্তু যে কোনো পুজোতে ভোগেও নিবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে লাবড়ার তরকারি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাবড়ার তরকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি। লাবড়ার তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছু সবজি নিয়েছি আমি, যেরকম আছে বেগুন, এখানে আছে কিছু নিয়েছি কাঁঠালের বীজ, এখানে আছে কাঁচকলা, আলু, মূলো, এখানে আছে পটল, আর আছে কুমড়ো, ঝিঙে, আর নিচে কিছুটা পুঁই শাক। এখানে পুঁই শাক আমি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাঁটাও দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন। এই লাবড়ার তরকারিতে যত রকম সবজি দেওয়া যায় ততই কিন্তু টেস্ট হয়। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। এই লাবড়ার তরকারি কিন্তু সবসময় সর্ষের তেলেতেই করবেন, সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়। তেলকে এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন, দুটো তেজপাতাকে আমি টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর 6টা কাঁচা লঙ্কাকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নকে 18 থেকে 20 সেকেন্ড ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব। 18 থেকে 20 সেকেন্ড খুব ভালো করে ফোড়নকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলুটা আমি আগে দিয়ে দিলাম। দিয়ে আলুকে নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিট একটু আমি ভেজে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে আলুকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো বাদবাকি সবজি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন, কুমড়ো, কাঁচা কলা, কাঁঠালের বীজ, দিয়ে দিলাম মূলো, পটল, ঝিঙে। দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতন একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুনটা আমি এখন দেব না, মিনিট 2 আমি একটু সবজিগুলোকে কষিয়ে নিয়ে তারপরে নুনটা দেব। এই লাবড়ার তরকারিতে যত বেশি রকমের সবজি দেওয়া যায় ততই কিন্তু টেস্টটা ভালো হয়। খুব ভালো মতন আমি সবজিগুলোকে দেখুন মিশিয়ে নিলাম। মিনিট 2 খুব ভালো মতন সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ নুন। দিয়ে নুনকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। নুনের সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। অপরদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু একটু বেশি লাগবে। আর ধনের গুঁড়ো ঠিক হাফ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে একটু জল দিয়ে আমি ভালো মতন মশলার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 6টা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম, সেই হিসাব করে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তবে নিরামিষ তরকারিতে একটু ঝাল হলে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি আরও আদাকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি। কভার দিয়ে মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে উপরে নিচে করে মিশিয়ে নেব। এটা কিন্তু বারবার এইভাবে কভার দিয়েই রান্না করে নিতে হবে।
সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পুঁই পাতা আর পুঁইর ডাঁটা। পুঁই শাক দেওয়ার কারণে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হবে। একবার ভালো মতন পুঁই শাককে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন পুঁই শাককে মিশিয়ে নিলাম। আবার একটা কভার দিয়ে এখন আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। পুঁই শাক দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে, মজে গিয়ে কমে গেছে। এখন একবার ভালো মতন পুঁই শাক আর সমস্ত সবজিকে মিশিয়ে নেব। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা থেতো করে রাখা আদা। এইভাবে অর্ধেক রান্না হওয়ার পর যদি আরও কিছুটা আদা দেওয়া যায় তাহলে কিন্তু লাবড়ার তরকারিতে একটা আলাদাই ফ্লেভার হয়। আর দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে এখন সমস্ত সবজির সাথে আদা আর মশলাকে মিশিয়ে নেব। আমি কিন্তু ফোড়নেও কাঁচা লঙ্কা আর আদা থেতো করে ব্যবহার করেছিলাম। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। কভার দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা। দিয়ে ছোলাকেও একবার মিশিয়ে নেব। যেহেতু ছোলাটা আমি আগের থেকেই নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য ছোলাটা আমি একটু পরেই দিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ লাবড়ার তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ছোলা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ লাবড়ার তরকারি। এইভাবে লাবড়ার তরকারি বানিয়ে আপনারা কিন্তু যে কোনো পুজোতেও ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া এই বর্ষার দিনে খিচুড়ির সাথে কিন্তু এই লাবড়ার তরকারি খেতে দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।